আপনি আমাকে বলবেন র অক্ষর কোথায় মোটা আওয়াজে চিকন আওয়াজে পড়বেন। র অক্ষরের উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। র অক্ষর সাকিন তার ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। র অক্ষর র অক্ষরের নিচে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। র অক্ষর সাকিন তার ডাইনে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। আল্লাহ শব্দের লাম কোথায় মোটা আওয়াজে পড়বেন। আলা শব্দের লামের ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। চিকন কোন সময় পড়বেন। আলা শব্দের ডাইনে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। ইকফার অক্ষর কয়টি কি কি। ইফা 15টি। তাসা জিম দাল জাল জা সিন সিন জদ তজ ফা কফ কাফ। কি করতে হবে। নাকের বাসিটা নিয়ে গুণনা করে পড়তে হবে। কোন সময় নাকের বাসিতে পড়বেন। নুন সাকিন বা তানবিনের পরে 15টি হরফ আসলে নাকের বাসিটা থেকে গুণনা করে পড়বো। ঈদগামে বেলাগুন্না অর্থ কি। ঈদগামের বলে গুণনা অর্থ গুণনা ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টি কি কি। ঈদগামের বেলা গুণনা হরফ 2টি। র লাম। কোন সময় কি করবেন। নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুণনা সারা মিলিয়ে পড়বো। ইকলাবের অক্ষর কয়টি কি কি। ইকরা হরফ 1টি। বা। কি করতে হবে। নুন কোন। সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এরপরে আপনি আমাকে বলবেন কলকলার হরফ কয়টি কি কি। কলকলা হরফ 5টি। কফ তো বা জিম দাল। কি করতে হবে। কলকলা হরফ গুলো সাকিন অবস্থা উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। খুব সুন্দর। ইজারের হরফ কয়টি কি কি কোন সময় কি করতে হবে। ইজার হরফ 6টি। হামজা হা আইন হা গইন খ। নুন সাকিন বা তানবিনের পরে এই 6টি হরফে কোনো একটা কোন নুন সাকিন বা তানবিনের পরে আসলে উম, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এরপরে আপনি আমাকে বলবেন এখন মেম সেকেন্ড সম্পর্কে। নুন সাকিনের পরে বা আসলে গুণনা হবে। আর কি আসলে। মিম। হ্যাঁ ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা জিনিস আপনার মনে হয় বাদ পড়ে গেছে ওয়াজিব গুন্নাটা বলেন। হরকতে বাম পাশে নুন মিম তাসদিল হলে ওয়াজিব গুণনা বলে। হ্যাঁ ওকে খুব সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রথমে আমাকে বলবেন ইজহারের অক্ষর কয়টি কি কি কোন সময় কি করতে হবে। ইজহারের হরফ 6টি যথা হামজা হা আইন হা গইন খ। নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে। ইকফার হরফ কয়টা কি 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 করতে হবে। ইকফার হরফ 15টি যথা কাসা জিম দাল জাল জা সিন সিন শদ্দ তজ ফা কফ কাফ। নুন সাকিন বা তানবিনের পরে আসলে নাকের বাসিতে গুণনা করে পড়তে হবে। এরপরে বলবেন আপনি আমাকে ইকলাবের হরফ কয়টি কি কি কোন সময় কি করবেন। ইকলাবের হরফ 1টি যথা বা। নুন সাকিন বা তানবিনের পরে আসলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। হ্যাঁ ওকে। এরপরে আপনি আমাকে এখন বলবেন ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টি কি কি ঈদগামে বেলা গুণনা হরফ 2টি যথা র লাম। কি করে পড়বেন। গুণনা ছাড়া মিলিয়ে পড়বো। ওকে কলকলার হরফ কয়টি কি কি কলকলার হরফ 5টি যথা কফ ত বা জিম দাল। কি করে পড়বেন। হরফে সাকিন হলে শক্তভাবে ধাক্কা দিয়ে পড়বো। বলেন র অক্ষর কোন সময় মোটা আওয়াজে পড়বেন। রয়ের নিচে জের হলে চিকন করে পড়তে হবে। সাকিন তার ডানে জের হলে চিকন করে পড়তে হবে। মোটা কোন সময় পড়বেন। মোটা হলো রয়ে সাকিন তার ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। রয়ের উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। আল্লাহ শব্দের লাম কোন সময় মোটা আওয়াজে পড়বেন। আল্লাহ শব্দের রাম কার ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। চিকন কোন সময় পড়বেন। তার ডাইনে জের হলে চিকন করে পড়তে হবে। খুব সুন্দর হয়েছে। অজীব গুন্না কাকে বলে। হরকতের বাম পাশে নুনে মিলে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হ্যাঁ ওকে। এরপরে আর কোনো কিছু নাই। এরপরে বলবেন অকফের সময় এক আলিফ কোন সময় হবে। দুই জবর না, মাদের হরফ খাড়া জবর গোলটা বাদে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। আর অন্য সময়। অন্য সময় হলো সাকিন দিয়ে পড়তে হবে। খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ। এবার বলেন মিম সাকিনের নিয়মটি। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। বাকি 27টি হরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে। হ্যাঁ ওকে খুব সুন্দর হয়েছে। এরপরে আপনি আমাকে বলবেন ওয়াজিব গুন্না কাকে বলে। হরকতের বামে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আল্লাহ শব্দের লাম কোন সময় মোটা আওয়াজে পড়বেন। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লাম মোটা আওয়াজে পড়বে। আল্লাহ শব্দের ডানে জের হলে আল্লাহ শব্দের লাম চিকন আওয়াজে পড়বো। র অক্ষর কোন জায়গায় মোটা কোন জায়গায় চিকন।
র হরফের উপরে জবর বা পেশ হলে র হরফ মোটা আওয়াজে পড়বো। র হরফের নিচে জের হলে র হরফ চিকন আওয়াজে পড়বো। র হরফ সাকিন অবস্থায় র হরফ সাকিন অবস্থায় থাকলে তার ডানে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়বো। র হরফে সাকিন এবং তার ডানে জের হলে র হরফ চিকন আওয়াজে পড়বো। র হরফ সাকিন অবস্থায় এবং তার ডানে জের হলে এবং তার পরের হরফে যদি মুস্তালিয়ার হরফ থাকে তবে তা মোটা করে পড়বো। র ওয়াকফের কারণে ওয়াকফের কারণে র হরফ সাকিন এবং ডাইনে ইয়া সাকিন হলে র হরফ চিকন করে পড়বো। খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আপনি আমাদের বলবেন কলকলার হরফ কয়টি কি কি, কোন সময় কিভাবে পড়বেন। কলকলা হরফ পাঁচটি, যথা কফ তা বা জিম দা। কলকলা হরফ সাকিন অবস্থা থাকলে শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। খুব সুন্দর হয়েছে। এরপরে আপনি আমাকে বলেন ইকফার হরফ কয়টি কি কি। ইকফা হরফ 15টি, যথা তা, সা, জিম, জাল, জা, সিন, শিন, সাদ, দাল, ত, জ, ফা, কফ, কাফ। নাকের বাসাতে গুণনা করে পড়তে হবে। কোন সময়। নুন সাকিন বা তানবিনের পর। নন সেকেন্ড বা তানবিনের পরে আসলে এই 15টা অক্ষরে কোনো একটা আসলে গুণনা নাকের ভিতরে নিয়ে করতে হবে, তাই তো। ইজারের অক্ষর কয়টি কি 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 করতে হবে। ইজহারের অক্ষর 6টি, যথা হা, হামজা, আইন, হা, গাইন, খ। এই 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে আহ স্পষ্ট করে পড়তে হবে। বেলাগুন্নার হরফ কয়টি কি 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 করতে হবে। ইদগামে ব্যয়গুনা হরফ 2টি, যথা র, লাম। গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। এই 2টি হরফের যে কোনো একটি হরফ আসলে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমি আরেকজনের কাছে ধরবো ইনশাল্লাহ। এখন এখন আপনি আমাকে বলেন অকফের নিয়মটি। খাড়া জবর মাদের হরফ বলতে পারি দুই জবর যদি আসে ওয়াকফের সময় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, আর যদি অন্য কিছু আসে তাহলে সাকিন দিয়ে পড়তে হবে। ওকে, আল্লাহ শব্দের লাম কোন সময় মোটা চিকন হবে। আল্লাহ শব্দের লাম এর ডানে জবর রাখতে হবে, পেশ হলে মোটা আওয়াজ। আল্লাহ শব্দের লাম এর ডানে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। এরপরে র হরফ কোথায় চিকন মোটা। র হরফ তার উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজ। র হরফ তার নিচে জের হলে চিকন আওয়াজ। র সাকিন তার ডানে জবর অথবা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। র সাকিন তার ডানে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। এরপরে আপনি আমাকে বলবেন ইকফার হরফ কয়টি কি 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 করতে হবে। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। হুম, কি করতে হবে, নাকের বাসাতে খুনা করে পড়তে কেন হবে। করতে হবে। নুন সাকিন বা তানবিনের পরে যদি এই ইকফার হরফ যেকোনো একটি আসে 15টির মধ্যে তাহলে নাকের বাসাতে গুণা করে পড়তে হবে। খুব সুন্দর। ইজহারের হরফ কয়টি কি কি কোন সময় কি করবেন। ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন বা তানবিনের পরে এই 6টি হরফের যেকোনো একটি যদি আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে। এরপরে বলেন অজিব গুন্না কাকে বলে। হরকতের বামে নুনে মিমি তাসদিদ হলো ওয়াজিব গুনাহ। এরপরে বলেন ইকলাবের হরফ কয়টি কি কি কোন সময় কি করবেন। ইকলাবের হরফ একটি, বা। নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হরফটা আসে তাহলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখন আপনি আমাকে বলেন অকফের নিয়মটা। ওয়াকফের সময় শব্দের শেষে খাড়া জবর মধ্যে হরফ গোলতা বাদ দুই জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, বাকিগুলো থাকলে সাকিন দিয়ে পড়তে হবে। ওকে, অজিব গুন্না কাকে বলে। হরকতের বাম পাশে মনে মনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। র অক্ষর কোথায় মোটা আওয়াজে বা চিকন আওয়াজে পড়তে হবে। র অক্ষর তার উপরে জবর কিংবা পেশ হলে মোটা করে পড়তে হবে। র অক্ষর তার নিচে জের হলে চিকন করে পড়তে হবে। র অক্ষর আহ, সাকিন তার ডাইনে জবর কিংবা পেশ হলে মোটা করে পড়তে হবে। র অক্ষর সাকিন তার ডাইনে জের হলে চিকন করে পড়তে হবে। এরপরে আপনি আবার বলবেন আল্লাহ শব্দের লাম কোথায় মোটা আওয়াজ বা চিকন আওয়াজে পড়তে হবে। আল্লাহ শব্দের লামের ডাইনে জবর কিংবা পেশ হলে মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামের ডাইনে জের হলে চিকন করে পড়তে হবে। ইজারের অক্ষর কয়টি কি কি কোন সময় কি করবেন। ইজারের অক্ষর 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন বা তানবিনের পরে এই 6টি অক্ষরে যে কোনো একটি অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে। ওকে, এরপরে বলবেন ইকলাবের বিষয়ে আমাকে। ইকলাবের অক্ষর একটি, বা। নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে তাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ঈদগাম কয় প্রকার কি কি ডিটেলস বলেন। ইদগাম দুই প্রকার, ইদগামে বাগুনা, ইদগামে বেলাগুনা। ইদগামে বাগুনার অর্থ গুনা সহ মিলিয়ে পড়া।
ঈদগামে বা গুণার হরফ চারটি। ইয়া, ওয়াও, মিম, নুন। এই চারটি নুন সাকিন বা তানবিনের পরে এই চারটি হরফের যে কোনো একটি হরফ আসলে গুণা করে মিলিয়ে পড়তে হবে। ঈদগামে বেলা গুণার অর্থ গুণা ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বেলা গুণার হরফ দুইটি। র, লাম, এই দুইটি হরফের যে কোনো একটি নুন সাকিন বা তানবিনের পরে এই দুইটি হরফের যে কোনো একটি হরফ আসলে গুণা ছাড়া মিলিয়ে পড়তে হবে। এরপরে বলেন ওয়াজিব গুন্না কাকে বলে, কোন সময় হয়? হরকতের বাম পাশে নুন আলিমে তাসদিদ তাসদিদ থাকলে তাকে ওয়াজিব গুণা বলে। আপনার 1 মিনিটের ভিতরে আপনি পারবেন তো সবকিছু? ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ শব্দের নাম কোথায় মোটা বা চিকন পড়বেন? আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ হলে আল্লাহ শব্দ মোটা করে পড়বো। আল্লাহ শব্দের ডাইনে জের হলে আল্লাহ শব্দ চিকন করে পড়বো। র হরফ কোথায় মোটা বা চিকন পড়বেন? র হরফের উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়বো। র রর উপর সাকিন, র সাকিন ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে। রর নিচে জের হলে চিকন আওয়াজে। র সাকিন ডাইনে জের চিক চিকন আওয়াজে। এরপরে বলেন মিম সাকিনের পরে কি আসলে গুন্না হবে? মিম সেকিনের পরে মিম এবং বা আসলে গুণনা হবে। নুন সাকিনের নিয়ম কয় প্রকার? নুন সাকিনের নিয়ম 4 প্রকার। কি কি? ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। এখন বলবেন ইকলাবের হরফ কয়টি, কি কি, কোন সময় কি করবেন? ইকলাবের হরফ একটি বা নুন সাকিন বা তানবিন কে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। কোন সময় পরিবর্তন করে পড়বেন? নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। হ্যাঁ, ওকে, এবারে আপনি আমাকে বলেন ইকফার হরফ কয়টি, কি কি? ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জা, সিন, সিন, সাদ, দাদ, ত, জ, ফা, কফ, কাফ। কি করে পড়বেন? নুন সাকিন বা তানবিনের পরে 15টি হরফের মধ্যে যে কোনো একটি আসলে নাকের বাসিতে গুণা করে পড়বো। হুম, এরপরে আপনি আমাদের বলবেন অজীব গুন্না কাকে বলে? হরকতের বামে হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলে অজীব গুণা। কলকলার হরফ কয়টি, কি কি, কোন সময় হবে? কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। কলকলার এই হরফগুলি সাকিন অবস্থায় আসলে কল কলকলা শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। ওকে, ঈদগামে বেলাগুন্না কয় প্রকার, কি কি? ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টি, কি কি, কোন সময় কি করবেন? ঈদগামের বেলাগুন্না হরফ র, লাম। নুন সাকিন বা তানবিনের পরে এই দুইটি মধ্যে যে কোনো একটি আসলে গুণা ছাড়া মিলিয়ে পড়বো। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বাট একটু সময় লেগে গেছে বেশ। এবং আপনার আজকে প্রথম প্রশ্ন, কোন সময় ওয়াজিব গুন্না হবে? হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হবে। নুন সাকিন বা তানবিন কয় নিয়মে পড়া যায়? নুন সাকিন বা তানবিন 4 নিয়মে পড়া যায়। শোনেন, আপনি আমাকে এবার বলেন ঈদগামে বাগুন্না অর্থ কি? ঈদগামে বা গুন্নার অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। হ্যাঁ, আর বেলাগুন্না? গুন্নার সাথে না মিলিয়ে পড়া। হ্যাঁ, ওকে। এখন বলেন ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টি, কি কি? আহ ঈদগামে মেলাগুন্না ঈদগামে মেলাগুন্নার হরফ 2টি, যথা র, লাম। কি করে পড়বেন? নুন সাকিন বা তানবিনের পর আহ আহ, ঈদগামে মেলাগুন্নার যে 2টি হরফের যে কোনো একটি আসলে গুন্নার সাথে না মিলিয়ে পড়বো। ওকে, এরপরে আপনি আমাদের বলবেন ইকফার হরফ কয়টি, কি কি, কোন সময় কি করবেন? ইকফার হরফ 15টি, যথা তা, সা, জিম, দাল, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। আম, নুন সাকিন বা তানবিনের পর এই 15টি হরফের যে কোনো একটি আসিলে নাকের বাসিতে নিয়ে গুণনা করে পড়তে হবে। এরপরে আপনি আমাদের বলবেন র হরফ কোথায় মোটা বা চিকন আওয়াজে পড়বেন?
সরি, র হরফের উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। আর র হরফের নিচে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। র সাকিনের ডানে র সাকিনের ডানে জবর জবর বা পেশ হলে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। র সাকিনের ডানে জের হলে চিকন করে পড়তে হবে। এরপরে আপনি আমাদেরকে বলেন আল্লাহ শব্দের লাম কোথায় মোটা বা চিকন আওয়াজে পড়বেন। আল্লাহ শব্দের লামের ডানে ডানে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে, এবং আল্লাহ শব্দের লামের ডান পাশে জের হলে চিকন করে পড়তে হবে। এরপরে আপনি আমাদের আরেকটা বিষয় একটুখানি বলবেন, মিম সাকিনের পরে কোন সময় গুণনা হবে। মিম সাকিনের পর মিম বা বা আসলে গুণা করে পড়তে হবে, এবং অন্যান্য হরফ আসলে গুণা ছাড়া পড়তে হবে। আপনি বলেন আল্লাহ শব্দের লাম কোন জায়গায় মোটা আর চিকন করে পড়বেন। শব্দের ডানে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। আলা শব্দের ডানে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। র হরফ কোথায় মোটা চিকন হবে। র হরফের র হরফের ডানে জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হবে। র হরফের ডানে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। র হরফ সাকিন এর ডানে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। র সাকিন ডানে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। এরপরে আপনি আমাদের বলবেন নুন সাকিন বা তানবিন এর যে 4 প্রকার, তার 3টে প্রকার আপনার কাছে ধরবো আমি। ঈদগামে বাগুন্নার হরফ কয়টি, এখানে বাগুনা হরফ 4টি। কি কি? ইয়ামিম ইয়ামিম ওয়াও নুন। এরপরে আপনি আমাদের বলবেন কলকলার হরফ কয়টি, কি কি কোন সময় কি করবেন। কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল। এই 5 হরফে একটি হরফ সাকিন হলে শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াজিব গুন্না কাকে বলে। নজিব গুণা হরকতের 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 বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণা। খুব সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এরপরে আপনি আমাদের বলবেন ইকফার হরফ কয়টি, কি কি? ইকবার হরফ 15টি। তা সা জিম দাল দাল জা। তিন তিন দদ দদ তজ বা কফ। বলেন আল্লাহ শব্দের লাম কোন এর কোনো জায়গায় মত চিকন করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দের লাম চিকন করে পড়তে হবে। আর কোন জায়গায় মোটা হবে। আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লাম মোটা আওয়াজে পড়তে হবে। এরপরে আপনি আমাদের বলবেন র অক্ষর কোন জায়গায় চিকন আওয়াজে এবং মোটা আওয়াজে পড়বেন। র র হরফ দুই ভাবে পড়া যায়, এক মোটা দুই চিকন। র হরফের জবর বা পেশ হলে র হরফ মোটা আওয়াজে পড়তে হয়, আর র হরফের সাকিন তার ডাইনে জবর বা পেশ হলে র হরফ মোটা আওয়াজে পড়তে হয়। আর র হরফের নিচে পেশ হলে মানে জের হলে র হরফ চিকন আওয়াজে পড়তে হয়। আর র হরফের সাকিন তার ডাইনে জের হলে র হরফ চিকন আওয়াজে পড়তে হয়। এরপরে আপনি আমাদেরকে বলবেন ইকফার হরফ কয়টি, কি কি কোন সময় কি করে পড়বেন। ইখফা ইখফার হরফ 15টি। তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাল তা জা ফা কফ কফ। নুন সাকিন ও তানবিনের পরে যদি যে কোনো একটি হরফ আসে, সব 15টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে, তাহলে নাকের বাসাতে গুণনা করে পড়তে হবে। এবার আপনি আমাকে এখন বলবেন যে ইকলাবের হরফ কয়টি, কি কি কোন সময় কি হবে। ইকলাবের হরফ একটি বা নুন সাকিন ও তানবিনের পরে এই একটি মানে একটি হরফ আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এরপরে আপনি আমাকে এখন বলবেন প্লিজ যে ঈদগাম কয় প্রকার, কি কি ডিটেইলস বলবেন। ঈদগাম ঈদগাম দুই প্রকার, র লাম মানে ঈদগামে বাগুন না, ঈদগামে বেলাগুন না, সরি, ঈদগামে বেলাগুন না হরফ আমি মনে করি। ঈদগামে বাগুন না হরফ 4টি। ইয়া ওয়াও মিম নুন। এই 4টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে। আর ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি, র লাম। এই 2টি হরফ থেকে যে কোনো একটি আসলে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। এবার আপনি আমাকে বলবেন যে ইজহারের হরফ কয়টি, কি কি।
ইজহারের হরফ 6টি। হামজা হা আইন হা হয়নি খ, এই 6টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে স্পষ্ট আকারে পড়তে হবে। ওকে, এখন আপনি আমাকে সর্বশেষ যে বিষয়টা বলবেন সেটা হলো ওয়াজিব গুন্না কাকে বলে। হরকতের বাম পাশে মিম নুন তাসদিদ হলে তাকে ওয়াজিব মনে বলে। আপনার আজকের ক্লাসটি কেমন লেগেছে? জি হুজুর, অনেক ভালো লেগেছে।